হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাহিনী স্পাইল। তো আবারও অনেক দিন পরে ব্লগটা স্টার্ট করলাম। আর এই ব্লগগুলোতে মানে যেটুকু ব্লগ মুখে বলবো করব, বাদবাকি সব তাড়াতাড়ি আপলোড করে দেব, কারণ ফোনে স্টোরেজ নেই, খুব প্রবলেম হচ্ছে। তো আমি ভাবলাম ব্লগগুলো এমনই করব যাতে খুব খাটতে না হয়, যতদিন না আর একটা কোনো অপশান আসছে আমাদের। তো সকালবেলা উঠে গেছি, টিফিন বানানো হয়ে গেছে, আর এখন মাম্মাম যাচ্ছে স্কুলে। তারপরের দিন যাবো দীঘায়। বলে দিলে সারপ্রাইজ কি থাকলো? আমি তো এখনো বলিনি। আমরা ঘুরতে যাচ্ছি, ওপরে কাজ হচ্ছে, আজকে দাদা এসছে, তো আমরা ঘুরতে যাচ্ছি কালকে, আর দীঘা যাচ্ছি। দারুণ দারুণ ব্লগ আসছে, দারুণ দারুণ শট আসবে, তোমরা দেখতে থাকো। আর ভীষণ মজা করব, ভীষণ ভীষণ। আর পুরোটা কি কি হবে না হবে তোমাদেরকে আজকে শেয়ার করব। আজকে ব্যাগ প্যাকিং হবে, খানিকটা করা, এবার ফাইনালি আজকে করব। আর কিছু কেনাকাটা আছে, সেগুলো করব, দেন কালকে। তো চলো, মাম্মা আজকে যাচ্ছে। মেন আমরা এই 2 বছর ঘরে আটকে থেকে মানে একদম ঘরবন্দি হয়ে গেছি। আর মাম্মামের যেহেতু ছুটি পেয়েছি, ফ্রাইডে ছুটি, আর ফ্রাইডে নাচে ক্লাসও ছুটি, আর বুদ্ধ পূর্ণিমায় যত সম্ভব মানডেও ছুটি। তো 4 দিন টাইম পেয়েছি, 3 দিনের জন্য ঘুরতে যাবো। শোনো বন্ধুরা, আমি তো যাওয়ার জন্য এক্সাইটমেন্ট। আমার মা যাবে, আমি যাবো, আমার দিদা যাবে, দাদু যাবে, আমার বড়দা যাবে, আমার ছোট মিমি যাবে, আর আমার জামাই যাবে। তো চলো ব্লগগুলো দেখা, মজা হবে। সরি, ব্লগগুলো দেখতে থাকবে, অবশ্যই চোখ রাখবে, আর লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। একদম কিন্তু ভুলবে না, আমরা খুব মজা করবো তোমাদের জন্য। তো কাহিনী এখন স্কুলে যাবে, আর আমরা ঘরটর গোছাবো, তারপরে একটু পরে তোমাদের সাথে শেয়ার করবো। আর হ্যাঁ, সামারের কালেকশন তোমাদের সাথে শেয়ার করার কথা কিন্তু করা হয়নি। আমি যতটা পারবো, যদি পারি, টাইম পাই, এই ব্লগেই করে দেবো। সকালে উঠে মেয়ে টিফিন বানাতে গিয়ে টাইম চলে যায়। আর আজকে ওপরে কাজ হচ্ছে, এতদিন পর বলে বলে এসছেন মহারাজ বিরাট ব্যস্ত। দেখি কি কাজ হচ্ছে। ও মা, এখনো তো হয়নি। আমি কি দেখাবো ব্লগে? এই দেখো, এতদিন না এসে ফাঁকি মারার ফল হচ্ছে এইটা। টানা রোদে বসে বসে এখন এইসব করছে। দেখো, ফাঁকি যেমন মেরেছে ওরকম কলেও ফেলেছে। তুমি এই ছাওয়ার দিকে ওই পেপারটা একটু টানিয়ে নিতে পারলে না? এই রোদে কেউ করে? তাই বলছি, রোদের মধ্যে কেউ করে? নাহলে ওই রোদের মধ্যে তুমিও পারো। কি তা কি জানি, কাজ দেখাচ্ছে সবাইকে। আমাদের এসির ঘর হচ্ছে। এইটা কেটে নিবি হতো না। হ্যালো, তো সারাদিন প্রচুর হেক্টিক একটা ব্যাপার যাচ্ছে। সারাদিন এত ব্যস্ততার মধ্যে কাটাচ্ছি আজকে। তার মধ্যেও মেয়েকে পড়াতে দিয়ে আসলাম, আবার বাড়িতে এনে স্কুলের কিছু কাজ ছিল সেটা করালাম। ভেবেছিলাম 2টো কোশ্চেন আপাতত মুখস্থ করিয়ে রাখবো, অনেক কোশ্চেন দিয়ে দিয়েছে স্কুল থেকে, কিন্তু মন টনগুলো ভালো লাগছে না। এই 4 দিন যে অফ হবে পড়াশুনো, তো এটা যে কোথায় গিয়ে দাঁড়াবে সেটা আমিও বুঝছি না। তো এখন বসেছি, সেই বললাম না তোমাদেরকে সামারের কিছু কালেকশন দেখাবো, সেটা তো হয়নি।
এখন ভিডিওটা কমপ্লিট করব। আজকে ব্লগও আপলোড করতে পারিনি কিছু না। আর এখনো একটা ব্যাগ প্যাক করতে হবে, সেটাও কিচ্ছু করিনি, তারপরে করব। খেয়ে দিয়ে সবাই উঠলাম, যার জন্য 5 মিনিট ভাবলাম একটু শুয়ে থাকি। তো চলো বেশি বকবক করবো না, লেন্দি করবো না, ব্যাপারটা শ্যুট করব তারপরে। চলো এখন দেখতে থাকো ব্লগটা। এখন বাজে রাত 1টা, আর এই দেখো সবাই ঘুমাচ্ছে, আর আমার ঘাড় ফেটে যাচ্ছে যন্ত্রণায়, কি বলবো, এত কষ্ট হচ্ছে। তো তোমাদের সামার কালেকশন আমি দীঘা থেকে ঘুরে এসে দেখাবো প্লিজ। মানে আমি আর পাচ্ছি না, অনেক চেষ্টা করলাম, কিন্তু আমার ঘাড়ে এত পরিমাণে যন্ত্রণা হচ্ছে, আমার ঘাড়ে এক্সরে করাতেই হবে, ঘুরে এসে করাবো। আমি মাথা রাখতে পারছি না, এত ব্যথা করছে। তো ওষুধ খাবো না এখন, একটু ঘুমাবো, সকালে আবার উঠতে হবে, ভোরে ভোরে মেয়ে স্কুল যাবে, আর আমাদের তো তার মধ্যে গুছিয়ে নিতে হবে, তারপরে গাড়ি আসবে। তো মোটামুটি ব্যাগ কমপ্লিট করলাম, এখনও অনেক আছে, 2-1টা খুচখাচ জিনিস নিতে হবে, যেগুলো না নিলেই নয়। মেয়ের সানগ্লাসটা কোথায় রেখেছি পাচ্ছি না, রাখার সময় রাখি, খোঁজার সময় পাই না। মা ঘুমাচ্ছে। তো চলো আজকের ব্লগটা এটুকুই থাক, নেক্সট ব্লগে অবশ্যই দেখা হবে। তো গুড নাইট। আর আমি সামার কালেকশন তোমাদেরকে দেখিয়ে দেবো, একটুখানি ওয়েট করো। চলো গুড নাইট।